আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ডক্সের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। আপনারা সকলেই জানেন যে গত 14 তারিখে ডক্স অফিসিয়ালি অ্যানাউন্স করছে যে আগামী 20 তারিখে তারা কিন্তু এই ডক্স টোকেনটি বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট করবে। তো আপনারা ডক্সে ঢুকলে দেখতে পারবেন আপনাদের এইখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, অর্থাৎ আপনাদের ডক্স টোকেনটি কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ডক্স টোকেনটি উইথড্র করবেন, মূলত আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে দেখাই দিব কিভাবে আপনারা এই টোকেনটি উইথড্র করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ডক্স টোকেনটি উইথড্র করবেন। ডক্সে ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটি অপশন আছে। মূলত আপনাদের ডিপোজিট টু এক্সচেঞ্জে এই অপশনটিতে গিয়ে আপনাদের এই ডক্স টোকেনটি উইথড্র করতে হবে। আর যাদের নেই তাদের হয়তো পরবর্তীতে চলে আসবে, হয়তো সবাইকে একসাথে দেয় নাই, আস্তে আস্তে দিচ্ছে। তো হতাশ হওয়ার কিছু নাই, সবাইকে দিবে ইনশাল্লাহ। তো মূলত আমাদের ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে আমাদের এই ডক্স টোকেনটি উইথড্র করতে হবে। তো চলুন আমরা এই ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করি। তো আমরা এই ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর 2 নাম্বারটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আমরা ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনে যাব না, আমরা এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি পেজ আসবে। তো এই পেজে আমরা দেখতে পাচ্ছি ডক্স কমিউনিটি দুইটা এক্সচেঞ্জার এখানে নিয়ে এসেছে, সেটা হচ্ছে ওকেএক্স এবং বাইবিট। তো আমরা সকলেই হয়তো জানি ওকেএক্স কিন্তু বাংলাদেশে সাপোর্টেবল না। যেহেতু ওকেএক্স বাংলাদেশে সাপোর্টেবল না, তাই ওকেএক্স নিয়ে আর কথা বলতেছি না। তো আমরা এখান থেকে বাইবিটে আমাদের ডক্স টোকেনটি উইথড্র করব। তো আপাতত এখানে দুইটা এক্সচেঞ্জার আছে, এখনও উইথড্র হতে সময় আছে। তো পরবর্তীতে তারা হয়তো আরও এক্সচেঞ্জার এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে বাইবিটটা সিলেক্ট করব। বাইবিটটা সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্ড হিয়ারে ক্লিক করব। সেন্ড হিয়ারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আমরা নিচের দিকে যে ইয়েস আই হ্যাভ ইট লেখা আছে, আমরা এখানে এই ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের যেই বাইবিট অ্যাকাউন্টের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই তিনটা জিনিস কিন্তু আমাদের এখানে দিতে হবে। এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো? আমাদের যেই ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু আমরা এই তিনটি জিনিস পেয়ে যাব। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটি ভেরিফাইড হতে হবে। তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমরা যদি আমাদের এই প্রোফাইলে যাই তাহলেও কিন্তু আমরা আমাদের বাইবিটের ইউআইডিটি পেয়ে যাব। তো আমি আমার প্রোফাইলে ক্লিক করছি। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে ইউআইডি আছে, তো মূলত আমাদের এই ইউআইডিটা প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে এই ইউআইডির উপর ক্লিক করে আমার ইউআইডিটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আবার আমরা আমাদের ডক্সে চলে আসছি। ডক্সে আসার পরে আমরা এখান থেকে ওই ইউআইডিটি পেস্ট করে দিব। তো এবার আমরা আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নেওয়ার জন্য আমরা আবার আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে আসব। বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আমরা শুরুতেই আমাদের হোম পেজেই আমরা দেখতে পারবো এখানে ডিপোজিট নামে একটি অপশন আছে। তো মূলত আমরা এই ডিপোজিটে গিয়ে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা পেয়ে যাব। তো আমরা উপরে যে সার্চ বার আছে, আমরা এই সার্চ বারে ডক্স লিখে সার্চ করব, DOGS। তো ডক্স লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ডক্স টোকেন চলে আসছে। তো আমরা এই ডক্স টোকেনের উপর ক্লিক করব। ডক্স টোকেনের উপর ক্লিক করার পর নিচে যে টোন লেখা আছে আমরা এই টোনের উপর ক্লিক করব। টোনের ওপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা পেয়ে যাব। তো এইটাই হচ্ছে মূলত আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এইটা হচ্ছে আমাদের মেমো। তো আমরা এখান থেকে দুইটা জিনিসই কপি করে নিব, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটাই কিন্তু আমরা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে আমরা চলে আসব আবার আমাদের ডক্সে। এখানে আসার পরে আমরা ডিপোজিট অ্যাড্রেসে আমাদের কপি করে নিয়ে আসা অ্যাড্রেসটি পেস্ট করে দিব এবং যেই মেমোটা নিয়ে আসছে আমরা সেই মেমোটা কিন্তু এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি তিনটা জিনিসই কিন্তু এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিয়েছি। এরপরে আমরা নিচের দিকে যে সেন্ড বাটনটি আছে আমরা এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে।
এই পেজে আসার পরে আপনারা বাইবিট অ্যাকাউন্টের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং যে মেমোটা দিয়েছেন সেগুলো এখানে দেখতে পারবেন। তো আপনারা একটু দেখে নেবেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেস, বাইবিট ইউআইডি এবং মেমো এই তিনটা জিনিস ঠিক আছে কি না আপনারা দেখে নেবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ডক্স টোকেনটি একদম বিফলে যাবে ভাই। যদি সব কিছু দেখে আপনার ঠিক মনে হয়, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনারা নিচের দিকে যেই আই কনফার্ম নামে একটি বাটন আছে, তো আপনারা এখান থেকে আই কনফার্মে ক্লিক করবেন। আই কনফার্মে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, অর্থাৎ আপনার ডিপোজিট প্রোগ্রেসটি চলমান রয়েছে। তো আপনি আগামী 20 তারিখেই আপনার বাইবিট অ্যাকাউন্টে আপনার ডক্স টোকেনটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ডক্স টোকেনটি সেল করে আপনার পেমেন্টটি নিতে পারবেন। ওফে ক্লিক করব। ওফে ক্লিক করার পরে আমরা আবার পুনরায় আমাদের সেই ডক্সের মেইন পেজে চলে আসব, হোম পেজ যেটা, সেই পেজে চলে আসব। তো আমরা যদি এখানে দেখি আমাদের যে ডক্স টোকেনটি এইখানে ছিল সেই ডক্স টোকেনটি কিন্তু আর নেই। আমরা যেই এইখানে খেয়াল করি তাহলে দেখতে পারবো আমাদের যেই ডক্স টোকেনটি ছিল সেই ডক্স টোকেনটি কিন্তু উইথড্রয়িং অবস্থায় আছে, অর্থাৎ আমার ডক্স টোকেনটি কিন্তু লিস্টিং হওয়ার আগেই আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসবে। তো যখন লিস্টিং হবে তখন আমরা এখান থেকে আমাদের বাইবিট ট্রেড করে আমাদের এই টোকেনটি সেল করে আমরা একটি পেমেন্ট নিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে আপনাদের ডক্স টোকেনটি উইথড্র করবেন। তো যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে 2 থেকে 3 বার দেখবেন, দেখার পরে আপনারা ডক্স টোকেনটি উইথড্র করবেন। অবশ্যই কোনো ভুল করবেন না। যদি কোনো ভুল করেন মেমো, উইথ ডিপোজিট অ্যাড্রেস বা আপনার বাইবিট ইউআইডিতে, তাহলে কিন্তু ভাই আপনার ডক্স টোকেনটি একদম বিফলে যাবে, আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। এতদিন ধৈর্য ধরে কাজ করছেন, এখন আপাতত একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার ডক্স টোকেনটি উইথড্র করে নিন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন।